স্বামী স্ত্রী মিলামিশা করবে না, হাতে তাবিজ বেঁধে দিবে, তাবিজে ছেলে হয়ে যাবে। বলছে আমার কাছে এসো, তাবিজ দিলে ছেলে হয়ে যাবে। আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ বিনা বাপি সন্তান দিতে পারি। যেমন আপনাকে বলে দিই, অনেকজনের রাগ হবে যে 2 বছর বাচ্চা হচ্ছে না, 3 বছর বাচ্চা হচ্ছে না। মানুষ যেন আল্লাহর ওপরে ভরসা করে দাওয়া করে, দোয়া করে। দাওয়া মানে হচ্ছে ওষুধ পানি, ডাক্তারি কোনো প্রবলেম থাকলে। দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে কাঁদা, আল্লাহ তুমি আমাকে নেক সলে আওলাদ দান করো। কথাটা বুঝে এলো না? এলো না? দুটো জিনিস, দাওয়া আর দোয়া। আপনি দাওয়া করছেন চলবে, কিন্তু বর্তমানে আপনাদের দিনাজপুরের খবর জানি না, কলকাতায়, আমার বর্ধমানে, বীরভূমে কিছু লোক বেরিয়েছে, তাদের তাবিজে ছেলে হচ্ছে। হ্যাঁ, আপনারা কি বলছেন? বলছে আমার কাছে এসো, তাবিজ দিলে ছেলে হয়ে যাবে। তো এই জায়গা থেকে বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা এইরকম ধরনের কয়েকটা দলিল দিয়েছেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানব, আল্লাহ যাকে সৃষ্টি করলেন, তিনি কোনো মায়ের পেটে গর্ভ ধারণ করেছিলেন? আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন। হযরতে ঈসা মাসিহ, তিনি বিনা বাপে এলেন। আল্লাহ বুঝাতে চাইলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না, আমি আল্লাহ বিনা বাপি সন্তান দিতে পারি। ওই জন্য কোরআন শুনেলেন একটা। যাদের মনে হচ্ছে যে মৌলভী সাহেব আপনি যতই বলেন তাবিজ ব্যবহার করে বাচ্চা হবে, তাবিজ নিলে বাচ্চা হবে, মেয়ের হাতে তাবিজ বাঁধলে ছেলে হয়ে যাবে, তারা কোরআন শুনেলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান, প্রথম পৃষ্ঠা, 3য় পারায় আল্লাহ বললেন, হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি, আমি আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আমি কারোর পরামর্শে কাজ করি না। আমরা এতদিন শুনে এলাম, আপনি যদি ডাক্তারকে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, ডাক্তার কি বলে? ওষুধটা নিয়ে গিয়ে তোর বইয়ের হাতে বেঁধে দিবি। কথা বলে না? বলে খাবি, ঠিক কি না? বানতে দেয় না, খাবে। এবং তোমার স্বামীর প্রবেলে মাছে নাকি, আপনার বীর্য চেক করবে প্রবেলে মাছে নাকি, তো সেই মতো ওষুধ দিবে ডাক্তারে। কিন্তু অবাক হয়ে যায়, স্বামী স্ত্রী মিলামিশা করবে না, হাতে তাবিজ বেঁধে দিবে, তাবিজে ছেলে হয়ে যাবে। অবাক ব্যাপার। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। এখন আমার এলাকায় প্রচুর রাইস মিলের মালিক আছে, মুসলিমদের কথা বলছি, অনেক মুসলিম। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব রাইস মিলের মালিক, আমার মাদ্রাসার ক্যাশিয়ার রাইস মিলের মালিক। তো আমার মাদ্রাসার অনেকগুলো মেম্বার আছে রাইস মিলের মালিক। তারা যদি আমাকে এসে বলে যে হুজুর বরকতের একটা তাবিজ দেন, সে দিনে 1 লাখ টাকা ইনকাম করে আর আমি মাসে 11,000 পাই, তা বরকতের তাবিজটা তার প্রয়োজন না আমার আগে প্রয়োজন? আমার আগে প্রয়োজন। তাহলে কোথাও একটা মিস্টেক হচ্ছে। মিস্টেকটা কি? সে যখন 1 লাখে বরকত বুঝতে পারছে না, আর আমি যখন 11,000-এ বরকত বুঝতে পারছি, জানতে হবে তার চলার পথ ভুল আছে। কথাটা বুঝে এলো? একটা মানুষ 30,000 টাকা রোজগার করে, স্কুলের টিচার, 60,000 বেতন পায়, তার সেই টাকার মধ্যে বরকত নেই। সে তাবিজ খুঁজে বেড়াচ্ছে কি করে টাকাটা আমার জমে যায়। আর যে মৌলবি দিচ্ছে তার মসজিদে মাদ্রাসায় বেতন 4,000 5,000, তার প্রয়োজন পড়বে আগে না 60 আগে পড়বে? সে নিতে আসছে ওই 5,000-এর মৌলবির কাছে, তাইলে তোর থেকে দামটা মৌলবির বেশি, যেহেতু সে কারুর কাছে যায়নি যে ভাই আমার 11,000 বেতন, তো তাবিজ দাও তো, জানো 11টা 50 হয়ে যায়, হবে? বড় দুঃখের বিষয়। না, বরকত মানে এটা নয়। বরকত মানে হচ্ছে মাসে 5,000 রোজগার করেছ, আপনি যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকেন। শুনেলেন, যারা বেনামাজি আছেন কান খুলে শুনবেন, আল্লাহর রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে
মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, কোনোদিন কমি পাবেন না। আপনি রোজগার করছেন 50,000, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু মুসলমান দাবি করে বসে আছে। রোজগার করছে 1 লাখ, জীবনে নামাজ রোজা করে না, নিজেকে মুসলমান বলে দাবি করছে। রসুলের হাদিস হচ্ছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।